আসসালামু আলাইকুম। নার্সিং কোর্স ইনফরমেশন 2025 সালের নার্সিং ভর্তি পরীক্ষা যারা দিবা তারা হয়তো জানো না যে নার্সিং আবেদন যোগ্যতা মানবন্টন কত, সেকেন্ড টাইম থার্ড টাইম আছে কিনা, কয়টা কোর্স কত বছর মেয়াদি, তারপর খরচ কত, নেগেটিভ মার্কিং আছে কিনা, কোচিং ছাড়া চান্স পাওয়া যায় কিনা, এসএসসি পাশ করে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় কিনা, এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করব। তবে সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে, কারণ লাইক না পেলে কিন্তু আমরা ভিডিও তৈরির উৎসাহ পাই না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রতিদিন যে ভিডিও আপলোড করব সেগুলো কিন্তু তোমাদের সামনে চলে যাবে। প্রথমে আসি যে কারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। যাদের এসএসসি 2020 সালে, 2021 সালে, 2022 সালে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকে পাশ করেছো তারা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। তার আগে হচ্ছে এইচএসসি হচ্ছে 2022 সালে, 2023 সালে, 2024 সালে সায়েন্স, আর্টস, কমার্স যে বিভাগ থেকে পাশ করো না কেন তোমরা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। এই তিনটা সালের ভিতরে যারা রয়েছে তারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে, এর বাইরে যারা আছো তারা কিন্তু দিতে পারবে না। তারপর রয়েছে দেখো নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24, এখানে কিন্তু 23-24 হবে না, এখানে হবে 24-25। এর অংশগ্রহণ করতে এসএসসি ও এইচএসসি তে কত জিপিএ লাগে। দেখো তোমরা যারা বিএসসি তে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য বিএসসি তে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার কিন্তু সায়েন্স থাকতে হবে দুটোই, এসএসসি এবং এইচএসসি। শুধু সায়েন্স থেকে এসএসসি ও এইচএসসি তে মোট জিপিএ কমপক্ষে 7 লাগবে, অর্থাৎ এসএসসি আর এইচএসসি পয়েন্ট কিন্তু যোগ করে 7 লাগবে। তবে আলাদাভাবে এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ সর্বনিম্ন কিন্তু এসএসসি এবং এইচএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে। দুটো মিলে যদি 7 হয় তাহলে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। আবার হচ্ছে এখানে দেখো জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। যারা ডিপ্লোমায় ভর্তি পরীক্ষা দিতে চাও, ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে, তাদের কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগের হলেই হবে। তাদের এসএসসি ও এইচএসসি তে মোট জিপিএ লাগবে কমপক্ষে 6, অর্থাৎ দুইটা যোগ করে 6 লাগবে। তবে আলাদাভাবে এসএসসি ও এইচএসসি তে জিপিএ কমপক্ষে 2.50 থাকতে হবে, তাহলে কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপর এখন আমরা দেখব যে জিপিএ হিসাব কিভাবে করে। এখানে দেখো একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো যে ভর্তি পরীক্ষায় 100 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে দেখো ও আমার পেপারে বৃত্ত ভরাট করতে হবে। তারপর হচ্ছে নেগেটিভ মার্কিং নেই, এটা খুবই ভালো, ভুল উত্তর দাগালে কোনো নম্বর কাটা যাবে না। এখন হচ্ছে তোমাদের 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, তার সাথে তোমাদের জিপিএ মার্ক থাকবে হচ্ছে 50, টোটাল হলো 150। 150-এর ভিতরে যার মার্কটা বেশি হবে সেই কিন্তু গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাবে। এখন দেখো এসএসসি এবং এইচএসসির পয়েন্ট দিয়ে কিভাবে তোমরা হিসাব করবে সেটা প্রসেস। এসএসসি প্লাস এইচএসসি তে জিপিএ এর উপর মোট 50 নম্বর, এসএসসি তে 20, এখানে 20 না সরি 25, এবং এইচএসসি তে হবে 30 নম্বর। আর এসএসসি তে রেজাল্টের মানে এসএসসি রেজাল্টের সাথে তুমি কি করবা, 5 গুণ করবা, টোটাল হলো মানে এখানে হলো 25, তারপর সেটার সাথে যোগ করবা এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্টকে তোমরা কিন্তু 5 দ্বারা গুণ করলে 25 হবে, এই হলো টোটাল 50 নম্বর। অর্থাৎ এসএসসি রেজাল্টকে 5 দ্বারা আর এইচএসসি রেজাল্টকে 5 দ্বারা গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে তোমার জিপিএ প্রাপ্ত নম্বর। এবার আসি যে মানবন্টন কোন বিষয়ে কত নাম্বার থাকবে সেই মানবন্টন দেখাচ্ছি। যারা বিএসসি তে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য দেখো বাংলাতে 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, গণিতে 10 নাম্বার। এটা কিন্তু ডিপ্লোমা মিডওয়াইফারি তিনটার জন্য এই তিনটাতে কোনো সমস্যা নেই। এখন তোমাদের হচ্ছে বিজ্ঞান আর সাধারণ জ্ঞান হচ্ছে একটু পার্থক্য। এখানে দেখো বেসিক বিজ্ঞান অর্থাৎ একটু বেসিক বিজ্ঞানগুলো লাগবে তোমাদের, আর হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের উপর 30 নম্বর, আর সাধারণ জ্ঞানের উপর হচ্ছে 20 নম্বর। এই হচ্ছে তোমাদের টোটাল 100 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আর হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, অর্থাৎ ডিপ্লোমা আর মিডওয়াইফারিতে মার্ক কত। বাংলা হচ্ছে 20, ইংরেজি 20, গণিত হচ্ছে 10, এই তিনটা তো একই রকমের। তারপর দেখো সাধারণ বিজ্ঞানে হচ্ছে কিন্তু 25 নম্বর, তারপর সাধারণ জ্ঞানে হচ্ছে কিন্তু 25 নম্বর, এই হলো 50 আর ওইখানে হলো 50, টোটাল 100 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বর। তারপর হচ্ছে দেখো এখানে কোর্স কয়টা, কত বছরের কোর্স। এটা হচ্ছে কোর্স হচ্ছে 3টি, একটা হচ্ছে বিএসসি, আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে তোমরা ডিপ্লোমা বলতে পারো, আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অর্থাৎ মিডওয়াইফারি। আর এখানে দেখো যে ডিপ্লোমা মিডওয়াইফারি হচ্ছে অর্থাৎ ডিপ্লোমা আর মিডওয়াইফারি এটা হচ্ছে 3 বছরের একটা কোর্স, আর বিএসসি হচ্ছে 4 বছরের একটা কোর্স। তারপর দেখো সেকেন্ড টাইম থার্ড টাইম আছে কিনা, হ্যাঁ এটার উত্তর কিন্তু হ্যাঁ আছে।
তারপর হচ্ছে এসএসসি পাশ করে কি নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায়? না, তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে অবশ্যই কিন্তু এইচএসসি পাশ করতে হবে, অর্থাৎ ইন্টার পাশ করতে হবে। তারপর দেখো ভালো একটা প্রশ্ন যে নার্সিং পড়ার খরচ কত। এখানে আমি ধরি যদি প্রথম থেকে যে নার্সিং ভর্তি হতে যত টাকা লাগবে সেটা, অর্থাৎ প্রথমত তুমি চান্স পেলে যে গভর্নমেন্ট নার্সিং কলেজে ভর্তি হবে সেখানে টোটাল যাতায়াত খরচ সহ আমার মনে হয় যে 15,000 টাকা খরচ হতে পারে। এটা হচ্ছে সর্বোচ্চ, মানে সবগুলো ধরে আমি বলে দিলাম। তারপর হচ্ছে দেখো একটা, আর থাকা খাওয়া বাবদ হচ্ছে 1700 টাকা করে কিন্তু কলেজ থেকে তোমাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের জন্য বৃত্তি যেটাকে বলিস টাইপিং। আর এই টাকাটা কিন্তু তোমরা যে থাকবে খাবার খাবে সেটার বাবদ তোমাদের কিন্তু 1700 টাকা করে রেখে দেওয়া হয়। অর্থাৎ এটি তো দেওয়ার কথা কিন্তু এটা কিন্তু রেখে দেয় তারা, কারণ তোমরা খাবার খাবে থাকবে সেটার জন্য। এখন জাস্ট তোমার হাত খরচের টাকার জন্য তা বহন করতে হবে। এটা কিন্তু হাত খরচের টাকা তো তোমাদেরকে অবশ্যই নিজে থেকে বহন করতে হবে, এটার জন্য বেশ কিছু টাকা খরচ হয়। আর তাছাড়া কোনো খরচ নেই। এছাড়াও ফর্ম ফিল আপ, বিভিন্ন কলেজের যে দরকারগুলো রয়েছে সেগুলোর জন্য কিছু টাকা খরচ হতে পারে। অনেকেই বলো যে কোচিং ছাড়া কি চান্স পাওয়া যায়? উত্তর, হ্যাঁ চান্স পাওয়া যায়। কোচিং ছাড়া শুধু গাইড বুক পড়ে অনেকেই চান্স পায়, এটা কিন্তু একদম প্রমাণিত, এটা একদম ভুল নেই। তুমি বাড়িতে বসেই গাইড বুক পড়ে কিন্তু চান্স পাবে। আর হ্যাঁ, তুমি কোন গ্রুপে এক্সাম দিবে, বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি, সেই গ্রুপের নামটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। কোন বই থেকে 80% প্লাস কমন পাওয়া যায়? এটার উত্তর হচ্ছে অন্য বই জানি না, তবে তোমরা যদি আমাদের হ্যান্ডরাইটিং কপির পিডিএফ ফাইলটি পড়ো তাহলে 80% প্লাস কমন পাবে ইনশাল্লাহ। হ্যান্ডরাইটিং কপিটির মূল্য হচ্ছে 500 টাকা। এটা কিন্তু ফোনে নিতে হবে, এটা কিন্তু কুরিয়ার করা হয় না। আজকে অধিকাংশ স্টুডেন্ট আমাদেরকে কোশ্চেন করেছো এটা কি বই কিনা, আপনাদের পিডিএফ ফাইলটি এটা কি বই? আসলে পিডিএফ ফাইল কিন্তু পিডিএফই হয়, অর্থাৎ এটা ফোনে নিতে হবে, এটা ফোনেই দিয়ে দিতে হবে, এটা দেখে তোমাদেরকে পড়তে হবে। আর আমাদের পিডিএফ ফাইলটা একদম এমসিকিউ আকারে তৈরি, এটা পড়লে যথেষ্ট পরিমাণে কমন পাবে হুবহু। প্রস্তুতি যাচাই করার জন্য অনলাইনে এক্সাম দেওয়া যাবে? উত্তর, হ্যাঁ, তোমার প্রস্তুতিকে যাচাই করার জন্য এক্সাম দিতে পারবি। আমাদের এক্সাম বেসের ফি হচ্ছে মাত্র 300 টাকা। 300 টাকার বিনিময়ে কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এক্সাম দিতে পারবে টপিক ভিত্তিক। আর পিডিএফ প্লাস এক্সাম বেসে অ্যাড হতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা এই নাম্বারে আমাদেরকে কিন্তু কল করতে পারো। আর ডিরেক্টলি কিন্তু ফোন কল করবি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।